भाइयों क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। কিন্তু পরে ভূত কই থেকে আসলো রে ভাই? यारी नी गिनाए घाटे वादे कदे बंद राखी सद 150 रुपया देगा। भी मैं हिसाबां वाली ज्यादा ठोकरां ते मिले हैं तजर्बे रा कोई तरीका है भीख मांगने का? अरे झूठ बोल रहा है। ये बड़ी अच्छी बात कही है। বেশি কিছু না, একজনকে আরেকজন অক্সিজেন প্রদান করতেছে। এত বুদ্ধি বাঙালি রাখে কোথায়? এই বুদ্ধি দেখে আমি তো হতবাক। দল যখনই নির্বাচন চায়, আমার মহাসচিব যখনই নির্বাচনের কথা বলে, সঙ্গে সঙ্গে নিচে কমেন্ট চলে আসে, এক দল গেছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়েছে। তারা এখন চাঁদা তোলায় টেম্পো স্ট্যান্ড থেকে এখন দেশ জুড়ে তারা ইয়ে করতে চায়। আপনারা দেখেছেন না এই কমেন্টগুলো? অসংখ্য। এদের জন্য মাঝে মাঝে মায়া লাগে, এরা এরকম করে কেন? جدیدن شدم خود تو رو میبینم میشم شد سلام گل پیش من نیا منم तो सुधर जाओ, सुन लो मेरी बात। मैं गाली नहीं दे सकता। আপনারা যদি জানেন না থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন প্লিজ। ठीक है, थोड़े मैनर सीख लो, एटिकेट सीख। দেখছেন আমল লীগ নামে নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ। थैंक्स। দেখি ওখানে লেখা আছে আল্লাহু আকবার, জয় বাংলা, জয় বাংলাদেশ। मरना तेरे को डर नहीं लगता? নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটলো। এই নতুন রাজনৈতিক मुंह से सुपारी निकाल के बात। দল তারা দাবি করছে যে সারা বাংলাদেশে তারা অভূতপূর্ব উন্নয়ন এনে দিবে। তোমাদের সামনে আবার একটি মজার ভিডিও নিয়ে চলে আসলাম। এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দাও। আজ রাইতে তোমার আমার খেলা ফাইনাল। এই মেয়ে কি খুঁজতেছে? আপনারা যদি জানেন না থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন প্লিজ। আমার মাথায় হাত দিয়ে কসম খাও যে তুমি আমাকে ছাড়া অন্য কোনো মেয়ের সাথে কথা বলো না। এই যে আমি তোমার মাথায় হাত দিয়ে কসম খেলাম, আমি তোমার ছাড়া অন্য কোনো মেয়ের সাথে কথাই কই না। না, তুমি তোমার মায়ের কসম খাও বলো তো। আরো দুইজন আছে, সুমাইয়া আর লামিয়া। আর একটা প্রেম করে না, তারা অবশ্যই 2-3টা করে রাখে। বউ হিসেবে এক ধরনের মেয়ে পছন্দ করে, গার্লফ্রেন্ড হিসেবে এক ধরনের মেয়ে পছন্দ করে, ছেলে আসলে পছন্দের অনেকগুলো তালিকা আছে, অনেকগুলো সেক্টর আছে। ওই হিসেবে লাগবে ওদের হিজাব পরে, কামিজ পরে, भाई का सबका बदला लेकर সম্ভ্রান্ত ফ্যামিলির লক্ষ্মী মেয়ে। গার্লফ্রেন্ড হিসেবে অবশ্যই সুন্দরী হতে হবে। ইউনিভার্সিটি স্টুডেন্ট হলে বেশি ভালো। ইউনিভার্সিটির নাম করে সাথে বের হবে, ঘুরে বেড়াবে। কথাটা তিত হলো 100% সত্য কথা, এরকমই ঘটতেছে। আবার কিরে তুমি কই গেছিলে? रक्तदान करते गेছিলাম। সারা জীবন আমার রক্ত চুষে গিয়ে এখন তুমি রক্ত দান করতে যাও। पैसा ही पैसा होगा। ये क्या है? मेरे को दो।
দাদা ভাই সত্য বলছেন, কিন্তু সব জায়গায় সত্য বলতে নেই। কেউ কাউন্টই করে না, মশা মাছি হেঁটে গেলে মারিয়ে নিয়ে চলে যাবো। কলকাতা শহরে যে গার্বেজটা আজকে সকালে উঠেছে, ওটা যদি কার্গো প্লেন আমাদের এত আছে, আমরা উপরে নিয়ে গিয়ে শুধু ঢাকনাটা খুলে দিই, মোল্লা ইউনুস সহ গোটা ঢাকা চাপাবো। ইতিহাস জানে না এই নাবালক উপদেষ্টারা, এই সুদখোর মোল্লা ইউনুস, এই সুদখোর মোল্লা ইউনুস এ জানে না ইতিহাস। একে নিয়ে কেউ মানসিক হসপিটালে দিয়ে আসো, তার মাথা পুরোপুরি খারাপ হয়ে গেছে। আপনারা যদি একদিনের জন্য বউ হিসেবে নিতে চাই, কত দিতে হবে? একদিনের জন্য নিতে হলে তো আমাদেরটা হচ্ছে, আমাদের একটা মানে লোক আছে, উনি সবকিছু ঠিকঠাক করে দেয়। এরকম আছে আপনি 1 মাসের জন্য নিতে, 1 সপ্তাহের জন্য নিতে পারবেন, 1 ঘন্টার জন্য নিতে পারবেন। 1 ঘন্টার জন্য নিতে পারবেন, ওইটার উপরে আর কি ডিপেন্ড করে। আচ্ছা জান বলো তো, পৃথিবীর মধ্যে সবচেয়ে ছোট ব্যাগই কোনটা? তোমারটা भाइयों ये सेंटी बातें बनने কি দাবিতে আপনারা এখানে অবস্থান নিয়েছেন? সালমা ফ্যান্সে দাবি কি আপনাদের? ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। আমার খালদার যা তার দাবি আছে। এই সমাবেশে আপনাদের দাবি কি? 150 रुपया दे কি দাবিতে এখানে আপনারা অবস্থান নিয়েছেন? আমি নিজেও বলতে পারলাম না। कोई तरीका है भीख मांगने का? আসলে ঘরে ঢুকতে পারবে না, আমরা লয়ে বসে বড় ভাইরা। জানি না। ये बड़ी अच्छी बात कही। এই সমাবেশে আপনারা কি দাবিতে এখানে অবস্থান নিয়েছেন? কি দাবিতে এখানে অবস্থান নিয়েছেন? আন্দোলন করে তারা নিজেও জানে না, কি অবাক ব্যাপার। আপু একটা কথা ছিল। আমার বয়ফ্রেন্ড আছে। তাও একটা কথা আছে আপু। হ্যাঁ শ্রোতা তো কোচি নাই যে আমার বয়ফ্রেন্ড আছে। কে আপু আগে কথাটা শুনেন তো। আরে বাবা কোচি আমার বয়ফ্রেন্ড আছে, তাও আমার কানে কথা খালি প্যান প্যান করছে। আরে বাবা শোনো তো আগে, স্যাংরাটা কি খবর চাচ্ছে? তুমি আমার বেশি ওদা করছো কে? বললাম না আমার বয়ফ্রেন্ড আছে। আচ্ছা তোমাকে নিয়ে গেলে সমস্যা কি? কোন একটা ছেলে কথা খবর আসলে খালি বয়ফ্রেন্ড আছে বয়ফ্রেন্ড আছে। আরে বাবা ছেলেটা কি খবর চায় শোনো তো আগে। कोई तरीका है भीख मांगने का? আচ্ছা ভাই বলেন কি বলবেন? আই লাভ ইউ। হ্যাঁ ছাই গেছে থেকে। अरे झूठ बोल रहा है ये এটা আগে বুঝেছিল, এজন্যই কথা বলতে দেয়নি। পা বেঁধে এক পুরুষকে শারীরিকভাবে নির্যাতন করছে 2 নারী, কখনো চাবুকের আঘাত, আবার কখনো বা হাই হিল ও বুট জুতা দিয়ে আঘাত করতে দেখা যায়। তীব্র ব্যথায় পুরুষের কণ্ঠ থেকে বের হয় চিৎকার চেঁচামেচি, আর এভাবেই মেটানো হয় বিকৃত যৌন তৃপ্তি। দীর্ঘদিন ধরেই রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসায় বিকৃত যৌনাচার চালিয়ে আসছে কয়েকজন নারী। এটা শোনার পর আমার কিছু বলার নাই। আপনারা যদি কোনো কিছু বলতে চান অবশ্যই কমেন্টে জানাবেন প্লিজ।